সন্দেশখালীর মতো ঘটনা ঘটছে বীরভূমের নানুরে, দাবি গ্রামবাসীদের। কিন্তু কেন সন্দেশখালীর ছায়া এবার নানুরে? জোরপূর্বক তোলা হচ্ছে টাকা, এমনই অভিযোগ গ্রামবাসীদের। তাদের দাবি, নানুর বিধানসভার অন্তর্গত সিঙ্গি গ্রামের পূর্বপাড়ায় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার নাম করে 200 টাকা করে আদায় করছে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর। গ্রামবাসীদের অভিযোগ, 200 টাকা করে না দিলে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তাদের আরও অভিযোগ, শাসানো হচ্ছে, 200 টাকা না দিলে এইসব সরকারি প্রকল্প বন্ধ করে দেবে পঞ্চায়েত। রীতিমতন ক্যাম্প বসিয়ে চলছে এই দুর্নীতি। 200 টাকা জমা দিলে তবেই পরিষেবা গ্রাহকদের থেকে আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নেওয়া হচ্ছে। কাটমানি শুধু যে ভাতা পাওয়ার ক্ষেত্রে তা নয়, পঞ্চায়েত এলাকার এমন অবস্থা, অনেকে আবার জানেন না কিসের ট্যাক্স তারা জমা করেন। এক গ্রামবাসী জানালেন, ট্যাক্স জমা দিতে এসেছেন, কিসের ট্যাক্স জানেন না, তা জমা পড়ে কিনা তাও জানা নেই। তবে বছরে একবার করে জমা দিতেই হয়। সেই সঙ্গে জানালেন, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেতে তাদের 200 টাকা করে জমা দিতে হচ্ছে, সেটাই নাকি ট্যাক্সের নামে নেওয়া হচ্ছে। দেবযানী গ্রামবাসী, তিনি কি বলছেন শোনাবো। আমাদের যে ট্যাক্স কাটে বছরে একটা করে, ওই ট্যাক্সটা কাটার জন্য এসেছি। কিসের ট্যাক্স? কিসের ট্যাক্স? এটা মনে হয় বাড়ির ট্যাক্স হবে। কিছু ট্যাক্স তো বলেনি আমাদের কিসের জন্য কি ট্যাক্স, এটা হয়তো বাড়ির হতে পারে। ট্যাক্সটা যে বছরে একবার করে কাটে, এটা জমা পড়ে কিনা আমরা বলতে পারছি না, কিন্তু আমাদের এটা রসিদ দেয় একটা করে, আমাদেরকে ট্যাক্স কাটে বছরে একটা করে। আর এমনি কাগজপত্র জমা নিচ্ছে, যে আধার কার্ড আর আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট জেরক্স নিচ্ছে। বছরটা লক্ষ্মী ভাণ্ডারের জন্য লাগবে, যারা লক্ষ্মী ভাণ্ডার বা বিধবা পায় তাদের জন্য জেরক্সগুলো জমা দিতে হবে, তার জন্য নিচ্ছেন। কত করে নিচ্ছে? না, ওই ট্যাক্সের রসিদের টাকাটাই নিচ্ছে 200 টাকা। সেখানকার আরেক বাসিন্দা হীরা, তিনি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বলে ট্যাক্স কাটতে হবে, 200 টাকা করে নগদ নিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার পাই তাই টাকা নিচ্ছে ওরা ট্যাক্সের নাম করে। কি বলছে তিনি শোনাবো। লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে বলে ট্যাক্স কাটতে হবে 200 টাকা করে। 200 টাকা করে ট্যাক্স কাটছে? ক্যাশ টাকা নিচ্ছে কেন? হ্যাঁ, আপনাদের কাছ থেকে? লক্ষ্মী ভাণ্ডার দেবে বলে কি আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে? না, লক্ষ্মী ভাণ্ডার পাই। আচ্ছা, সেই কারণে? হ্যাঁ, সেই কারণে 200 টাকা ট্যাক্স নিচ্ছে। কারা এটা কারা নিচ্ছে? ওই তো লোক রয়েছে, জিজ্ঞেস করুন। পঞ্চায়েতের লোকেরা? আমি জানি না, তা আপনারা এসছেন তো? ও ট্যাক্সেরই লোক, ট্যাক্সের লোক ওই কাটতে। কারো কারো আবার অভিযোগ, কোনো বাড়িতে 3 ভাই থাকলে পরিষেবা দিতে একই বাড়ির 3 ভাইয়ের থেকে টাকা নেওয়া হচ্ছে। মনোরঞ্জন কর্মকার গ্রামবাসী, তিনি কি বলছেন শোনাবো। আমি যে আমার 3টে ছেলে আছে, তাহলে 3 কাটা জায়গা, তাহলে আমি সব ছেলে করা লেগে কি এই 200 টাকা দিয়ে কোথাও পাবো টাকা? সবারই চলে দিতে হচ্ছে। সেই তো নিচে তো তাই। একটা বাড়ি থেকে 3 জনের কাছে টাকা নিচ্ছে? হ্যাঁ। কত করে? ইয়ে কাটতে হচ্ছে ট্যাক্স। কত করে? 200 টাকা। আমরা 3টে ছেলে কাটলেন? কাটি নাই, কাটবো না তাই বলছি। আমি তো কোথাও পাবো টাকা? আমি না কাটলে কি হবে বলছে? তাহলে আমাকে বৃদ্ধ ভাতা দেবে না, ওই জব কার্ডে টাকা দেবে না, তাহলে আমি কোথা থেকে আমি খাবো? এগুলো বলছে দেবো না। হ্যাঁ, সরকারি যত রাত পাচ্ছে তত আইন বার করছে, যত আইন রাত পাচ্ছে তত আইন পাল্টাচ্ছে সরকারে। এই নিয়ে আমার কালিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সন্দেশখালী ছায়া এবং বীরভূমের নানুরে সিঙ্গি গ্রাম পঞ্চায়েত এলাকায় এমনটাই অভিযোগ করছে স্থানীয় গ্রাম বাসিন্দারা। একেবারে ক্যাম্প বসিয়ে দুর্নীতি করছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, এমনই অভিযোগ আনছে গ্রামের সাধারণ গ্রাম বাসিন্দারা। তারা বলছে যে সরকারি প্রকল্প, যে সকল সরকারি প্রকল্প রয়েছে, যেগুলো বিশেষ করে বার্ধক্য ভাতা, এমনকি লক্ষ্মী ভাণ্ডারের টাকা, বিভিন্ন ধরনের যে সকল সরকারি প্রকল্প, অর্থ যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মহিলাদের জন্য, বিধবাদের জন্য, বৃদ্ধ মানুষের জন্য, সেই সকল প্রকল্প পাইয়ে দেওয়ার জন্য 200 টাকা করে মাথাপিছু গ্রামবাসীদের থেকে নেওয়া হচ্ছে। আর একেই কেন্দ্র করে কিন্তু বেশ শোরগোল জুড়ে গেছে বীরভূমের নানুরে। সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা এমনটাই অভিযোগ কিন্তু লাগাতার আনছে তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে। এবং এখানে দেখা যাচ্ছে যে পঞ্চায়েতের যে ট্যাক্স কালেক্টর রয়েছে, তিনি ক্যাম্প বসিয়ে সাধারণ গ্রামবাসীদের কাছ থেকে 200 টাকা মাথাপিছু চাইছেন।
এমনকি এর জন্যও বসানো হয়েছে ক্যাম্প, দুর্নীতি করার জন্য ক্যাম্প বসিয়ে টাকা তোলা হচ্ছে, এমনই চিত্র ধরা পড়েছে। এই ছবি সংগ্রহ করতে গেলে তারা দৌড় দেয় এবং সাধারণ গ্রাম বাসিন্দাও কিন্তু ক্ষোভ উগরে দিয়ে এই বিরুদ্ধে প্রতিবাদের সরব হয়। রীতিমতোই তারা বলছে যে এভাবেই রাজ্য সরকারের যে সকল পঞ্চায়েত রয়েছে একেবারে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যে কোনো পরিষেবা পাওয়ার জন্য কখনো না কখনো টাকা, তোলাবাজি, কাটমানি দিতে হচ্ছে, না দিলে একেবারে শোরগোল, মারধর ইত্যাদি ঘটনা কিন্তু সামনে আসছে। বয়স্ক মানুষ তারা জানেনই না কিভাবে সরকারি প্রকল্প পেতে হয়। কেউ সই স্বাক্ষর করতে পারেন না, কেউ তো পড়তেও জানেন না। আর এই সকল মানুষকে বিভিন্নভাবে ঠকিয়ে কাটমানি, তোলাবাজি চালাচ্ছে, এমনই অভিযোগ তুলছে গ্রামের সকল বাসিন্দারা। সন্দেশখালীর মতোই ঘটনা কিন্তু এবার ঘটছে বীরভূমের নানুরে, দাবি করছেন গ্রামবাসীরা। সন্দেশখালীর ছায়া কেন বলছি তার কারণ, জোর করে টাকা তোলা হচ্ছে, অভিযোগ করছেন গ্রামবাসীরা। তাদের দাবি যে নানুর বিধানসভার অন্তর্গত সিঙ্গি গ্রামের পূর্বপাড়ায় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার নাম করে 200 টাকা করে আদায় করছে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর। গ্রামবাসীদের অভিযোগ, 200 টাকা করে না দিলে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তাদের আরও অভিযোগ, শাসানো হচ্ছে 200 টাকা না দিলে এই সব সরকারি প্রকল্প বন্ধ করে দেবে পঞ্চায়েত। রীতিমতন ক্যাম্প বসিয়ে চলছে এই দুর্নীতি। 200 টাকা জমা দিলে তবেই পরিষেবা, গ্রাহকদের থেকে আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নেওয়া হচ্ছে। কাটমানি যে শুধু ভাতা পাওয়ার ক্ষেত্রে তা নয়, পঞ্চায়েত এলাকার এমন অবস্থা, অনেকে আবার জানেন না যে কিসের জন্য তারা ট্যাক্স জমা করছেন। এক গ্রামবাসী বলছেন যে ট্যাক্স জমা দিতে এসেছেন কিন্তু কিসের ট্যাক্স জানেন না, তা জমা পড়ে কিনা তাও তিনি জানেন না, তবে বছরে একবার করে তা জমা দিতেই হয়। সেই সঙ্গে তিনি জানান যে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা পেতে তাদের 200 টাকা করে জমা দিতে হচ্ছে, আর সেটাই নাকি ট্যাক্সের নামে চাওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে সেখানকার স্থানীয়রা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তাই জন্য তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাই জন্য তাদেরকে 200 টাকা করে নগদ দিতে হচ্ছে। এবং এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। কারো কারো আবার এও অভিযোগ যে বাড়িতে যদি 3 ভাই থাকে তাহলে এই পরিষেবা একই বাড়ি থেকে 3 জনের থেকে নেওয়া হচ্ছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।